দাও ইখলাসে এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা পারিবারিক ও সামাজিক যে সকল সংক্রমণ, যে সকল ব্যাধি, ভাইরাস এই পরিবারকে ধ্বংসের দিকে নিয়ে যায় বা সমাজকে ধ্বংসের পথে নিয়ে যায়, অশান্তি সৃষ্টি হয়ে যায়, এমন সমস্যা থেকে বের হয়ে আসার জন্য যে প্রোগ্রামটি নেওয়া হয়েছে, সেই প্রোগ্রামটির নাম পারিবারিক ও সামাজিক ব্যাধি। তো আলহামদুলিল্লাহ, এখানে আমরা বিভিন্ন বিষয়বস্তুর উপরে আলোচনা করে থাকি। পারিবারিক এবং সামাজিকভাবে কিছু এমন বিষয় রয়েছে যে বিষয়গুলোর উপরে আমরা যদি একটু চিন্তা করে দেখি, একটু যদি চিন্তার সাথে সাথে তা পরিবর্তন করতে পারি, তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই ব্যাধিগুলো আমাদের কাছ থেকে একেবারে সরে যাবে ইনশাআল্লাহ, এবং একটি সুস্থ পরিবার এবং সুস্থ সমাজ আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। কিন্তু আমাদের মন মানসিকতা, আমাদের চিন্তাধারা, এগুলোকে এমনভাবে প্রোভাইড করতে হবে যাতে করে আমরা এই ব্যাধিগুলো থেকে নিরাময় পাই। তো আজকের ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল একটি বিষয় নেওয়া হয়েছে। তো ওই বিষয়ের উপর ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তো তার আগে আসুন একটি দরুদ শরীফের ফজিলতের সারমর্ম বলি। একটি দরুদ শরীফ এমন রয়েছে যার ঘটনা অনেক বিশাল, যদি বলতে যাই সময় অনেক চলে যাবে। যে দরুদ শরীফের ঘটনাটার কারণ হচ্ছে এরকম যে কর্জের মধ্যে ছিল, ব্যবসায় লোকসান হয়েছে, তার কর্জ শোধ করতে পারছে না। তো এমন অবস্থায় তাকে দেয়া হয়েছে কাজীর কাছে নালিশ, তো সে দিতে পারছে না। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ এবং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের উপর দরুদ শরীফ পড়তে রয়েছেন। আমি খোলাসাভাবে বলছি, শর্টকাট। তো এই দরুদ শরীফের বরকতে আল্লাহ তাআলার হাবিবুল হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের দিদার লাভ হয়ে গিয়েছেন। পাশাপাশি আলহামদুলিল্লাহ গায়বীভাবে তার কর্জ শোধ করার জন্য তার যে অর্থের প্রয়োজন ছিল তাও পেয়ে গিয়েছেন আলহামদুলিল্লাহ। তো আপনারাও ইনশাআল্লাহ যারা কর্জের মধ্যে আছেন, যারা অভাবের মধ্যে আছেন, ইনশাআল্লাহ অধিক হারে দরুদ শরীফ পাঠ করতে থাকুন। এই দরুদ শরীফের বরকতে ইনশাআল্লাহ অভাব দূরীভূত হবে, কর্জ ইনশাআল্লাহ, ঋণ যা আছে তা শোধ হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি চায়। আসুন মহব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া মাক্কি ইয়া মাদানী ইয়া রাবী ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামীদের আলহামদুলিল্লাহ, আজকের বিষয় নেওয়া হয়েছে দুর্ব্যবহার। জি, দুর্ব্যবহার। এই দুর্ব্যবহারের কারণে কতই না পরিবারের মধ্যে অশান্তি, সমাজে অশান্তি। আমরা এই দুর্ব্যবহারটি অনেকের কাছ থেকে শুনে থাকি, অথচ আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তার সারমর্ম হচ্ছে এরকম যে কেউ যদি তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে চায়, তুমি সম্পর্ক বজায় রাখো। আর কেউ যদি তোমার সাথে দুর্ব্যবহার করে, তুমি তার সাথে ভালো ব্যবহার করো। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই ধারাবাহিকতায় নিয়ে পরিচিত মুবাল্লিগ আমার পাশে রয়েছেন নাইম ভাই। কেমন আছেন আপনি? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়ায়। আর আমার বাবা পাশে আছেন শাহরুখ ভাই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ। তো নাইম ভাই আর শাহরুখ ভাই দুজনকে আলহামদুলিল্লাহ রীতিমতো চ্যানেলে দেখে থাকেন, বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হয়, আর ইনশাল্লাহ মাদানী ফুল পেতেই থাকি। তো ইনশাল্লাহ আজকের যেই বিষয়টি নেওয়া হয়েছে দুর্ব্যবহার, সেই দুর্ব্যবহার সম্পর্কে আমরা প্রথম ইনশাল্লাহ নাইম ভাইয়ের কাছ থেকে কিছু মাদানী ফুল হাসিল করব ইনশাল্লাহ। এরপর ইনশাল্লাহ ধারাবাহিকভাবে কিভাবে আমরা এই দুর্ব্যবহার ক্রিয়েট হয় আর কিভাবে তার থেকে বাঁচা যায়, এই সকল বিষয় নিয়ে ইনশাল্লাহ আস্তে আস্তে আলোচনা
চলতেই থাকবে। আসুন শুরুতে আমরা নাইম ভাইয়ের কাছে যাই এবং দুর্ব্যবহার সম্পর্কে কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করি। ধন্যবাদ আপনাকে। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং আমাদের স্বভাব, আমাদের আচরণ, আমাদের চরিত্র জি কেমন হওয়া উচিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে আমাদেরকে গাইডলাইন দিয়ে গিয়েছেন। জি একজন মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য রয়েছে। অবশ্যই। পশু প্রাণী এরাও দেখে, আমরাও দেখি। জি জি তারা তাদের জবানে বিভিন্নভাবে এরা কথা বলে। জি আমাদেরকে আল্লাহ তাআলা বাকশক্তি দিয়েছে, আমরা কথা বলি, ওদের ভাষা আমরা বুঝি না। এরপর এরাও শ্রবণ করে, আমরাও শ্রবণ করি। জি এরাও, আল্লাহ তাআলা এদেরকেও রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, এরাও জীবন ধারণ করে, আমরাও জীবন ধারণ করি। আলহামদুলিল্লাহ। তাহলে মানুষ এবং পশু প্রাণী এর মধ্যে তফাৎটা কি? জি আল্লাহ তাআলা মানুষকে আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, জি অবশ্যই। ইলম দিয়েছে। তো একজন মানুষের আচরণ কখনোই পশুর মতো হতে পারে না। অবশ্যই। একজন মানুষের আচরণ যখন পশুর মতো হয়ে যায়, তখন মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য থাকে না। জি আর দুর্ব্যবহার, জি এটা কেউ আসলে লাইক করে না। অবশ্যই। সৎ ব্যবহার, সৎ আচরণ, সৎ স্বভাব, নম্রতা, এর বিপরীতেই কিন্তু দুর্ব্যবহার, খারাপ আচরণ, মন্দ স্বভাব। আমরা মানুষ হিসেবে আমাদের আচরণটুকু সুন্দর হতে হবে, পশু প্রাণী থেকে আলাদা হতে হবে। কারণ আমরা মানুষ। আল্লাহ তাআলা 18,000 মাখলুকাতের সৃষ্টির সেরা জীব হিসেবে আল্লাহ তাআলা ইনসানকে, মানুষকে সৃষ্টি করেছে। কারণ মানুষকে দেমাগ দিয়েছেন, আকল দিয়েছেন। জি। আর একজন মানুষ হিসেবে আমি যেমন সৎ চরিত্রবান হতে হবে, অবশ্যই, সাথে সাথে আচরণ বিধিটা কেমন হবে। জি। একটা হচ্ছে মানুষ হিসেবে, মানবতার দিক থেকে আমি সবার জন্য কেমন, আর একটা হচ্ছে দ্বীন-ই ইসলাম, আমি মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে আমার স্বভাব চরিত্র কেমন হওয়া উচিত। খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা মানুষ হিসেবে সমাজবদ্ধ বসবাস করি। আমি কোনো না কোনো সোসাইটিতে বসবাস করি, কোনো না কোনো এলাকায় থাকি, কোনো না কেউ আমার প্রতিবেশী, কিংবা আমি কারো প্রতিবেশী, কিংবা আমি আমার আত্মীয়তার বন্ধন রয়েছে। তাহলে আমার আচরণ, আমার চরিত্র কেমন, তারাই ভালো বুঝবে। অবশ্যই। তো হকের মধ্যে এটাও রয়েছে, আমার পার্শ্ববর্তী যারা রয়েছে, আমার সাথে যারা উঠা বসা রয়েছে, যদি আমি কারো অধীনে চাকরি করি, জি, তার সাথে আমি যখন আমার আন্ডারে কেউ চাকরি করবে, তাদের সাথে আমার সম্পর্ক অবশ্যই। যদি আমি পারিবারিকভাবে দেখি, মা বাবা হিসেবে মা বাবা আমার থেকে কেমন আচরণ পাবে, মা বাবা থেকে আমি কেমন ব্যবহার পাবো, স্বামী স্ত্রী হলে স্বামী স্ত্রীকে কিভাবে, স্ত্রী স্বামীকে কিভাবে ব্যবহার করবে, সবকিছুর দিক নির্দেশনা কিন্তু সুন্দরভাবে, স্পষ্টভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি হায়াত থেকে কিন্তু শিক্ষা পাওয়া যায়। অবশ্যই। এখন বিষয় হলো, আমরা যারা রয়েছি, দ্বীন ইসলাম যে সুন্দর ব্যবহার, সুন্দর আখলাকের কথা বলেছে, এর মধ্যে আছে কিনা। আপনি যদি দেখেন, একজন মানুষ সব জায়গায় যে দুর্ব্যবহার করে তা না। অবশ্যই। দুর্ব্যবহার করার মধ্যে কয়েকটা কারণ থাকতে পারে। এর মধ্যে একটা হচ্ছে তীক্ষ্ণ মেজাজ। জি। অনেকের মেজাজ শক্তি কন্ট্রোল করতে পারে না, অল্পর মধ্যে রেগে যায়, কন্ট্রোল হারা হয়ে যায়। এরপর অনেকে এমন রয়েছে যারা কারো পক্ষ থেকে, সেটা পারিবারিক হোক, সামাজিক হোক, যে কোনো মহল থেকে, যে কোনো সাইড থেকে যদি পরিস্থিতিতে তার বিরুদ্ধে গিয়ে আচরণ হয়, কিংবা তার মন মানসিকতার সাথে যদি না মিলে, তখন সে সেটাকে অ্যাকসেপ্ট করতে পারে না, গ্রহণ করতে পারে না। ফলশ্রুতিতে সে রাগের বশীভূত হয়ে দুর্ব্যবহার শুরু করে। এই দুর্ব্যবহারের শিকার কে হচ্ছে না? এটা এমন একটা ব্যাধি, এমন একটা রোগ, এই রোগ থেকে রেহাই কে পাচ্ছে? যদি আপনি খেয়াল করেন, বৃদ্ধ মা বাবা, যে মা বাবার মাধ্যমে সন্তান দুনিয়ার মুখ দেখেছে, সে সন্তান মা বাবার সাথে দুর্ব্যবহার করছে। এই দুর্ব্যবহার কে কার সাথে করছে? স্ত্রী স্বামীর সাথে করছে, স্বামী স্ত্রীর সাথে করছে। অনেক সময় মা বাবা সন্তানকে
লালন পালন করতে গিয়ে কি সুন্দর দিক নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে যেরকম দেওয়া দরকার, শাসন করার ক্ষেত্রে কি রকম শাসন দ্বীন ইসলাম আমাদেরকে শিখিয়েছে, এটার বাইরে গিয়ে, যেটা শরীয়তের বাইরে গিয়ে দুর্ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, এভাবে যদি দেখা যায়, যখন কেউ কারো অধীনে কর্মচারী হয়ে যায় তার সাথে দুর্ব্যবহার করা হয়। আচ্ছা, অনেক সময় দেখা যায়, সব জায়গায় এরকম না, অনেকে চেক আপের জন্য ডক্টরের শরণাপন্ন হচ্ছে, ওইখান থেকে অনেকে দুর্ব্যবহার শিকার হচ্ছে। সবাই না, সব ডাক্তারকে খারাপ বলা যাবে না। অনেক সময় যখন সেবা কেন্দ্রে যাচ্ছে, বিভিন্ন সাইটে দেখা যাচ্ছে সে একটা উত্তম আচরণ, সুন্দর ব্যবহার পাওয়ার কথা, সেই সব জায়গা থেকে সে দুর্ব্যবহার পাচ্ছে। এভাবে যদি দেখা যায়, এই রোগটা এমন ভাবে ছড়িয়ে গিয়েছে, মানুষ নির্যাতনের শিকার হচ্ছে। আর নির্যাতনের যখন শিকার হয়, সেটা জুলুমের পর্যায়ে চলে যায়। যখন দুর্ব্যবহার পেতে পেতে এমন পরিস্থিতি যে দুর্ব্যবহার পাচ্ছে, ভালো ব্যবহারের বিপরীতে, ভালো ব্যবহার পাওয়ার কথা ছিল, এর বিপরীতে যখন দুর্ব্যবহার পাচ্ছে, সে মুসলিম হয়ে যাচ্ছে, এবং যে করতে সে জালিম হয়ে যাচ্ছে। আর জালিম এবং মুসলিম বলা হচ্ছে, জালিম কিছু এমন বিষয় রয়েছে যেগুলো পরকালীন বিষয়, আল্লাহ তাআলার হকের ব্যাপারে। যখন মানুষ দুনিয়াবী ক্ষেত্রে যখন চলে আসে, মানুষ যখন জুলুম করে, এটার ভয়াবহতা, এই রোগের যে পরিণাম, সেটা কিন্তু দুনিয়াতে অনেক সময় দেখা যায়। একটা খেয়াল করুন, আজকে এই ব্যাধিটা এমন, আল্লাহ তাআলার পানা, এই দুর্ব্যবহারের কারণে অনেক ঘরের মধ্যে কলহ জারি, ঘরের মধ্যে শান্তি নেই। কেন? দুর্ব্যবহার, একে অপরকে, বড় ভাই ছোট ভাইকে, ছোট ভাই কেউ বড় ভাইকে নরমালি নিতে পারে না। এর দুইটাই কারণ। একটা হচ্ছে তীক্ষ্ণ মেজাজ, মেজাজকে কন্ট্রোল হারা যখন হয়ে যায়, যাদের অল্পতে রেগে যাওয়া। আর একটা হচ্ছে অপরের পক্ষ থেকে আসা, সেটা ভালো দিক হোক খারাপ দিক হোক, নিজের আয়ত্তের বাইরে, নিজের মন মানসিকতার বাইরে চলে গেলে সেটা সহজে মানিয়ে না, অ্যাকসেপ্ট করতে না পারা কারণে, এই কারণে মানুষ যখন দুর্ব্যবহার করে, এই দুর্ব্যবহারের কারণে চারিদিকে বিভিন্ন জন বিভিন্নভাবে জুলুমের শিকার হচ্ছে। আর যখন কেউ জুলুমের শিকার হয়, মুসলিম হয়ে যায়, আর এই মুসলিম ব্যক্তির কিন্তু বদদুয়াও কি হয়ে যায়, কবুল হয়ে যায়। আল্লাহ তাআলার দরবারে বলা হচ্ছে, মুসলিম ব্যক্তি এবং আল্লাহর যে মধ্যে যে একটা পর্দা রয়েছে, সে পর্দা আর থাকে না। সে যখন দোয়া করে, বদদোয়া করে, তখন সাথে সাথে কবুল হয়ে যায়। সেজন্য বলা হচ্ছে, তিন ব্যক্তির দোয়া কবুলের মধ্যে আসছে, মা বাবার দোয়া সন্তানের পক্ষে, বদদোয়াও। এভাবে তিনটার মধ্যে মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, সাথে সাথে মুসলিমের দোয়া। যখন কেউ মুসলিম হয়ে যায়, তো সে যখন হাত উঠিয়ে দেয়, রব সে ডাকের মধ্যে দোয়া করলে তো দোয়া দিয়ে দিল, আর যদি বদদোয়া দিয়ে দেয় তো সবকিছু শেষ। সেজন্য মা বাবারও সে ব্যাপারে ইনশাল্লাহ আলোচনা হতে থাকবে। মা বাবার সাথেও সৎ ব্যবহার করার, সেটা কিন্তু হকদার। যখন দুর্ব্যবহার করা হয়, তারা যখন মুসলিম হয়ে পড়ে, পারতেছে না, সন্তানকে কন্ট্রোল করতে পারছে না, আল্লাহ না করুক কোনো সময় এমন শব্দ চয়ন মুখ দিয়ে বের হয়ে গেল, বদদোয়া বের হয়ে গেল, সেটা সন্তানের জন্য, দুনিয়া এবং আখিরাতের জন্য কঠোর। ইনশাআল্লাহ আপনার কাছে আবার যাব, মা বাবাকে নিয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা শুনবো না এই বাইর থেকে আরো ইনশাআল্লাহ দুর্ব্যবহার সম্পর্কে। আমার শাহরুখ ভাইও আছেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো শাহরুখ ভাই, আমরা শুনছিলাম জালিম আর মুজলুমের কথাটা, না? তো জালিম তো হওয়া যাবে না, আর মুজলুম হয়ে যাওয়ার পর বদদোয়া দেওয়াটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আসলে এটা সুন্দর দেখায় না। তো সেক্ষেত্রে যদি কেউ জালিম কোনো জুলুমই করে কার উপর, তো মুজলুমের কি করা উচিত আসলে এই অবস্থায়? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মিরাজ ভাই খুব সুন্দরভাবে আমার নাইম ভাই আলোচনা করছিলেন। আসলে দেখুন, দুর্ব্যবহার জিনিসটা শুরুতে একটু আমি আমার ভাষায় বলতে চাই। আসলে দুর্ব্যবহার এটা এমন একটি বিষয় যেটি একটা অনাকাঙ্ক্ষিত আচরণ, এবং এটা মানুষ অপ্রত্যাশিতভাবে চলে আসে এই আচরণটা। আর যখন নাইম ভাই যেটি বলেছেন, মানুষ যখন তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না, যখন সে রাগের বশবর্তী হয়ে পড়ে, শয়তানের ধোকায় পড়ে যায়, তখন সে অন্যর প্রতি এই আচরণটা করে থাকে, অর্থাৎ খারাপ আচরণ, মন্দ আচরণ, যেটাকে আমরা দুর্ব্যবহার বলি। তো এই আচরণটা আসলে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর জীবনীতে যদি আমরা দেখি, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে ইনি নিজে মজলুম হয়েছেন, কখনো অন্যর প্রতি দুর্ব্যবহার করা, অন্যর প্রতি জুলুম করা, নাউজুবিল্লাহ, এগুলো তো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগিতে কখনো এটা আসবেও না এবং আসার কথাও নয়। এমন একজন আমার নবী, এমন একজন নবীর উম্মত আমরা। তো
আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষাটা যারা গ্রহণ করেছেন, যে সাহাবায়ে কিরাম আলিম রিদওয়ানগণ, ইনাদের ক্ষেত্রে বলি, আপনি যে প্রশ্নটি করেছেন, দেখুন যে ব্যক্তি জুলুম করে, ঠিক আছে, এখন তো মজলুম ব্যক্তি সে অবশ্যই সে অসহায় একজন ব্যক্তি, তার হয়তোবা বর্তমান সমাজ এমন হয়ে গিয়েছে আসলে করা যায়। আজকে আমার বিষয়বস্তু হচ্ছে দুর্ব্যবহার নিয়ে। ওটা ঠিক আছে, আমি তো এটাই বলছি। এই মিরাজ ভাই দেখুন, যিনি মজলুম হয়ে যায় আসলে ইনি তো অসহায় একদিকে, দ্বিতীয়ত বর্তমান সমাজের পরিস্থিতি এমন হয়েছে যে যাদের উপর জুলুম করা হয় না, যারা মজলুম হয়, পুরো একটা সমাজেই তাদেরকে কি করে, ওই তাদের প্রতি দুর্ব্যবহার করে, তাদেরকে না একদিকে সাহায্য করবে ওটা তো না, বরঞ্চ তাদের প্রতিও দুর্ব্যবহার। কিসের কারণে? এটা হচ্ছে একটা ধনী গরিবের পার্থক্যের কারণে। বর্তমান সমাজে যারা গরিব রয়েছে, তারা যদি কোনো একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে বা কোনো একটা অন্যায় যদি আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, তাহলে তাদের সাথে কিন্তু অন্যায় আচরণ করা হয়, দুর্ব্যবহার করা হয়, এবং সেটা সবাই মিলেই করে। তো আমরা যদি দেখি ওই সময় যে দুর্ব্যবহার করলে আমাদের কি করা উচিত, আসলে দেখুন, সর্বপ্রথম একটি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, যেটি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আসছে, সেটা হচ্ছে ধৈর্য ধারণ করা। অবশ্যই ধৈর্য ধারণ, এটি এমন একটি গুণ বান্দার যেটা আল্লাহ তাআলার নৈকট্যে তাকে পৌঁছিয়ে দেয়। তো আলহামদুলিল্লাহ এমন উদাহরণ আমাদের জন্য রেখে গিয়েছেন যে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার একটা ঘটনা এমনভাবে এসেছে কিতাবের মধ্যে, এই কেউ একজন স্বামী স্ত্রীর মধ্যে কোন এক ব্যক্তি তাদের ঝগড়ার ব্যাপারে আমার এই ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার দরবারে অভিযোগ করার জন্য যখন যাচ্ছিল, তখন দেখলেন যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার ঘর থেকেও একটা ইনার স্ত্রীর এবং ওনার মধ্যে একটা কথা কাটাকাটি বাগবদিনটা এটা চলছিল। তো যার কারণে উনি এটা দূর থেকে শুনে গেলেন, শোনার কারণে উনি চলে এলেন। তো চলে আসার পর দেখলেন, তখন কিছুক্ষণ উপস্থিত ছিলেন, কিছুক্ষণ উপস্থিত থাকার পর দেখলেন যে ওনার স্ত্রী কিন্তু ওনাকে বিভিন্ন ধরনের কথা বলেই যাচ্ছে, কিন্তু আমার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পুরো অর্ধ পৃথিবী শাসন করেছেন, সেই দ্বিতীয় খলিফা যিনি ইসলামের, তিনি জবান দিয়ে একটি শব্দ উচ্চারণ করেন। কেমন আচরণ, কেমন অর্ধজাহানের খলিফা ইনি চাইলে কিন্তু উনি এটার অ্যাকশন নিতে পারতেন। অবশ্যই জি, ইনাকে দেখলে তো যারা মুনাফিক ছিল না তারাই তো ভয় পেত, ওই রাস্তা পরিহার করে অন্য রাস্তা দিয়ে চলে যেত। তাহলে ইনার নিজ স্ত্রী ইনার সাথে দুর্ব্যবহার করছে, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়ে থাকে, স্বাভাবিক, কিন্তু ইনি চাইলে তো এটা শিক্ষা দিতে পারতেন। কিন্তু উনি আমার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা কি করেছেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শিক্ষাটা গ্রহণ করেছেন, যে শিক্ষাটা নবী সকল আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ইনাদের শিক্ষা ছিল। এটা ইনাদের সুন্নাত যে কোনো পরিস্থিতিতে, যে কোনো খারাপ কিছুতে ধৈর্য ধারণ করা আল্লাহ তাআলার দরবারে। তো এটার বিনিময়ে কি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পরবর্তীতে যখন ওই ব্যক্তির দেখা হলো, তখন ইনি অনেক আবেগী হয়ে গেল, বলল যে আমি এসেছিলাম আপনার দরবারে কি করার জন্য, অভিযোগ করার জন্য আমার স্ত্রীর ব্যাপারে, কিন্তু যখনই দেখলাম আপনার ঘরে এই পরিস্থিতি, তখন কিভাবে আমি আপনার সামনে লজ্জায় পড়ে যাচ্ছি যে এই কথাটি বলবো। তা আমার তো করা উচিত এখানে ধৈর্য ধারণ। নিশ্চয়ই ধৈর্যের সাথে আল্লাহ তাআলা, যারা ধৈর্যশীল তাদের সাথে আল্লাহ তাআলা রয়েছে, আর ধৈর্যের বিনিময়ে কিন্তু আল্লাহ তাআলা তাকে নিয়ামত দান করেন। তো এভাবে যদি আমরা উদাহরণ দেখি, অন্যান্য সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান ইনারা সহ প্রত্যেকে আসলে এই যারা মজলুম হয়ে থাকে, প্রথমত তাদেরকে বলবো বদদোয়া এটা করা তো একজন মুসলমানের উচিত নয়, কেননা বদদোয়া করা এটা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের অপছন্দনীয় একটা জিনিস ছিল। তো এখানের মধ্যে যদি সবচেয়ে বেশি যেটা আসে, দেখুন যারা মজলুমের শিকার হয়, বর্তমান প্রেক্ষাপটে বলতে গেলে যারা আমাদের মা বাবা যারা রয়েছেন সমাজের মধ্যে, আমরা বর্তমানে দেখা যায় যে অনেক মা বাবাই কিন্তু জুলুমের শিকার হচ্ছে, সন্তানের দুর্ব্যবহারের শিকার হচ্ছে। সেই সন্তান হয়তো বা তার বাবারকে বিভিন্ন গালমন্দ করছে যে কোনো একটা ছোট সামান্য বিষয় নিয়ে, অথবা বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, এখন তার ইনকামের কোনো পথ নাই, সে তার সন্তানের কাছ থেকে না হয় কিছু টাকা চাইলো, কিন্তু সন্তান ওই মুহূর্তে রাখছিল, সে তার বাবাকে সেটা দিল না, বরঞ্চ তাকে বিভিন্ন ধরনের কটাক্ষ বাক্য বলে দিল। এতে কিন্তু বাবার মনে একটা অটোমেটিক কষ্ট চলে গেল। কোনো মা বাবাই চায় না যে তার সন্তানকে বদদোয়া করা, কিন্তু অটোমেটিক্যালি মা বাবার অন্তর থেকে কিন্তু একটা নিঃশ্বাস যদি আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না,
ওটা আমাদের জন্য অনেক ক্ষতির একটা বিষয়। জি শারক ভাই, আসলে যা হচ্ছে দুর্ব্যবহারের একটা কুফল। জি শারক ভাই খুব সুন্দরভাবে আলোচনা করছিলেন যে দুর্ব্যবহার সম্পর্কে, এবং কি খুব সুন্দরভাবে একটি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ঘটনা উপস্থাপন করে আমাদেরকে সুন্দর একটি বিষয়ের একেবারে ক্লিয়ার করে দিল আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, যে আসলেই আল্লাহ তাআলা আমাদেরকে প্রথমত নিরাপত্তা দান করুক, সে দোয়া আমরা সবসময় করব। এবং যখন বিপদ এসে যায় বা কোনো একটা মুসিবতের মধ্যে পড়ে যায় বা কোনো এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে যায়, এরপর যদি আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া চাওয়া উচিত যে ধৈর্য ধারণের। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চাই, এমন অনেক ঘটনা আছে যে বিপদের মধ্যে পড়লে বা কেউ জুলুম করলে, যেমন ইসলামের তৃতীয় যুগের মধ্যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলাম যখন ইসলাম প্রচার করতেছিলেন, তো কতই না আলহামদুলিল্লাহ মানে কি ধৈর্য ধারণ করেছেন আমার আল্লাহ তাআলার হাবিব আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, যে মক্কার অমুসলিমরা কাফেররা আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামকে নাড়ি বুড়ি দিয়ে এবং আল্লাহ মাফ করুক বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছিল যে দুর্ব্যবহার করার জন্য। আল্লাহ তাআলা হেফাজত করুক আমাদের সবাইকে। তো এইরকম ভাবে আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামকে কষ্ট দিয়েছেন, দুর্ব্যবহার করেছেন। বাজারে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, যে আমরা দাওয়াত ইসলামী ভাষায় বলি এলাকায় দাওরা করি, হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তখনও ইসলামের দাওয়াত দিতে বিভিন্ন বাজারে বা কোথাও যেতেন, তখন ওখানে দুর্ব্যবহার করা শুরু করে দিত মক্কার কাফেররা। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় আমরা এই শিক্ষায় পেয়েছি আমার রসুল থেকে যে ধৈর্য ধারণ করার ব্যাপারে। আলহামদুলিল্লাহ সাথে সাথে দুর্ব্যবহার যারা করবে তাদেরকেও আলহামদুলিল্লাহ ইসলামের দাওয়াত দেওয়া হয়েছে, এবং তাদেরকেও যারা দুর্ব্যবহার করেছে তাদের মধ্যেও অনেকে ইসলামের কি করেছে ছায়াতলে চলে এসেছেন। তো এইভাবে আমাদেরকে সবর করতে হবে, এবং দুর্ব্যবহার যারা করবে তাদের সাথে নমনীয় আচরণ করতে হবে। প্রথমে বলেছিলাম যারা দুর্ব্যবহার করে তাদের সাথে শুদ্ধ আচরণ করা, ভালো আচরণ করা, এই ব্যাপারে ইনশাল্লাহ। এখন তো একটা বিষয় আছে, কেউ যদি দুর্ব্যবহার করে স্বাভাবিকভাবে আমি আপনি তার সামনে যাইতে চাইবো না। জি, কারণ যে ব্যক্তি দুর্ব্যবহার করে তার সামনে গেলে যদি আমাকে 10 জনের সামনে অপমানিত হতে হয়। জি, তো একটা বিষয় যে দুর্ব্যবহার যদি কেউ করেও ফেলে, মুসলমান হিসেবে ক্ষমা করে দেওয়া, মুসলমান হিসেবে সবর করা, ফজিলত এটা আপন জায়গার মধ্যে। জি, কিন্তু যারা দুর্ব্যবহার করে তাদের করণীয়টা কি, কিংবা যারা দুর্ব্যবহার করে এই বেদিটা কোথায় কোথায় ছড়িয়ে পড়ছে, এর প্রভাবটা কোথায়? জি, আজকে যদি খেয়াল করেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হায়াত মুবারাকায় উত্তম আচরণ, হুসনে আখলাক, সুন্দর আচরণ এবং উত্তম চরিত্রের শিক্ষা দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বিপরীতে যদি আপনি দেখেন সবগুলো হচ্ছে সুন্দর আচরণের বাইরে যেটা করা হয় সেটা হচ্ছে খারাপ আচরণ। আর খারাপ আচরণের একটা দিক হচ্ছে দুর্ব্যবহার। যেমন কাউকে গালমন্দ করা, জি, আচ্ছা, সেটা প্রকাশ্য হতে পারে কিংবা অপ্রকাশ্য, অর্থাৎ সবার সামনে না। এখানে আলাদাভাবে করব আপনার সাথে যে গালমন্দ কিন্তু অনেক সময় বন্ধুরা হেসে হেসেও করা হয়, বা অনেককে গালি দিয়েও কিন্তু আহ্বান করা হয়। আচ্ছা, জি, দুর্ব্যবহারের অনেক সাইট। জি, গালমন্দ করা সেটা একটা দুর্ব্যবহার। জি, কেউ ভালো কিছু পাওয়ার আশা রাখে, তাকে সে ভালো আচরণ না করে আকার ইঙ্গিতে, ইশারায় কিংবা কটাক্ত করে কথা বলা, সেটা কিন্তু দুর্ব্যবহার হতে পারে। এরপর যদি দেখেন কেউ স্নেহ পাওয়ার হকদার, তাকে স্নেহ না করে তার জায়গার মধ্যে তাকে ধমক প্রদান করা কিংবা হুমকি দেওয়া কিংবা তার সাথে অসৎ আচরণ করা, এটা এক প্রকার দুর্ব্যবহার। আচ্ছা, এরপর আছে কেউ সম্মানের দিক দিয়ে, বয়সের দিক দিয়ে, জ্ঞানের দিক দিয়ে আমার থেকে বড়, সেক্ষেত্রে তার সাথে যে আচরণটা করা দরকার সে আচরণটা না করে অন্যভাবে তাকে যদি ব্যবহার করা হয়, তাকেও কিন্তু দুর্ব্যবহারের শিকার হচ্ছে। এভাবে যদি আপনি খেয়াল করেন, আমি তো গড়ের কথাই বললাম, জি, গড়ের মধ্যে অনেকে দুর্ব্যবহারের শিকার হচ্ছে। আর এই দুর্ব্যবহারের কারণে মানুষ একে অপরের মধ্যে যে পারস্পরিক যে ভ্রাতৃত্বের বন্ধনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকের মধ্যে মুসলমান ভাই যে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছে, দ্বীন ইসলাম আমাদেরকে ভ্রাতৃত্ববোধ শেখাচ্ছে, বৈষম্যতা দূর করছে। এই দুর্ব্যবহারের কারণে কিন্তু আস্তে আস্তে বৈষম্যতা সৃষ্টি হচ্ছে, মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণতা দূর হয়ে যাচ্ছে, ভাই ব্রাদার যে একটা বিষয় আছে মহব্বত ভালোবাসা, সেটা ছিন্ন হয়ে যাচ্ছে আজকে দুর্ব্যবহারের কারণে। দেখেন যখন
গাড়ির স্টাফ, একজন গাড়ির স্টাফ যখন সে হেল্পার বলা হয়, গাড়ির স্টাফ বলা হয়, সুপারভাইজার হোক, অনেক সময় দেখা যাচ্ছে গাড়ির জ্যাম লাগছে, তাকে সবাই মিলে তার সাথে দুর্ব্যবহার করছে। তখন তার পরিস্থিতিটা কেমন? তার মা বাবাকে ধরে কটুক্ত করে গালমন্দ করা হচ্ছে। অনেক সময় ড্রাইভারের অনেক সময় দেখা যায় এত চেঁচামেচা, এটা চিল্লাচিল্লি করা হচ্ছে, আল্লাহ না করুক তারও শুনতে শুনতে এমন সবরের ব্যবস্থা হয়ে গিয়েছে, যদি সবরটা শুনে সে অ্যাক্সিডেন্ট করবে। জি অবশ্যই। তাহলে অনেক সময় ড্রাইভারকে কিন্তু দুর্ব্যবহার করা হচ্ছে। এভাবে দেখুন অনেক সময় দুর্ব্যবহার করার কারণে আবার ড্রাইভার দেখা যায় যে আরো কি হয়ে যায়, রুড হয়ে যায়, আরো এলোমেলো ভাবে সে রিস্ক নিয়ে নেয়। এরপর আপনি দেখবেন যখন কেউ কর্মচারী হয়, সেটা সরকারি হোক কিংবা বেসরকারি হোক কিংবা কোনো প্রতিষ্ঠানের হোক, অনেক সময় আমার অধীনে থাকা একটা প্রতিষ্ঠানের অধীনে থাকা ব্যক্তিবর্গ কর্মচারী রয়েছে কর্মরত, তাদের সাথে আমার আচরণটা কেমন হবে? অনেক সময় দেখা যায় তাদের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে, কাজের মধ্যে কোনো ঘাটতি হয়েছে, তাহলে তাকে বোঝানোর পরিবর্তে তাকে সবার সামনে অপমান করা হচ্ছে, দুর্ব্যবহার করা হচ্ছে। এমনকি অনেক তো এমনও রয়েছে যে গালমন্দ করে, অবশ্যই গালমন্দ করে, এমনকি অনেকে হাত পর্যন্ত ওঠায়, শরীরের উপর আঘাত করে। এইভাবে দেখবেন অনেক সময় আল্লাহ তাআলা মাফ করুক, এই যে মানুষের মধ্যে যদি বা সে কাজ করে দিবে, কিন্তু দেখা যাচ্ছে কাজ করে দিলেও তার মধ্যে আপনার প্রতি একটা ক্ষোভ সৃষ্টি হয়। এই ক্ষোভের জের ধরে আপনি যদি বাংলাদেশে আমাদের দেশ সহ বিভিন্ন সময় এগুলা কিন্তু বিভিন্ন এলাকার মধ্যে ঘটে যায়। অবশ্যই কেউ কাউকে দুর্ব্যবহার করে দিল, সে ক্ষোভটা, সে রাগটা সে অন্তরের মধ্যে নিল, মাথার মধ্যে রেখে দিল, সে কিন্তু কোনো ধরনের কিছু বলে নাই। দেখা যাচ্ছে পরবর্তীতে গিয়ে তার সন্তানের উপর আক্রমণ, হত্যাকাণ্ড শিকার হচ্ছে, কিংবা দেখা যাচ্ছে ক্রাইমের সৃষ্টি হচ্ছে। কোথায় থেকে? একটা দুর্ব্যবহার। সে কিন্তু ওই জায়গার মধ্যে তাকে আঘাত করে নাই, দুর্ব্যবহার করে নাই, সে চুপচাপ মারে আছে। কিন্তু অনেক সময় তখন দেখা যায় কোনো একটা ক্রাইম হয়ে গেল, আল্লাহ তাআলার পানা, যখন এই সৃষ্টির রহস্যের সাথে ক্রাইম হওয়ার মূল উদ্ঘাটন যখন করতে যায় পুলিশ প্রশাসন, তখন দেখা যায় সেটা ক্রাইমটা সূত্রপাতটা কোথায় থেকে গেছে, এরা কিন্তু ধরে ফেলতে পারে। হ্যাঁ, এদেরকে তো বিভিন্ন ট্রেনিং দেওয়া হয়। এভাবে কিন্তু দেখা যান সমাজের মধ্যে অপরাধটা কমার বিপরীতে বেড়ে চলেছে। আমাদের উচিত দুর্ব্যবহার থেকে নিজেকে কন্ট্রোল করা। এখন আমি একজন মুসলমান, আমাকে খেয়াল করতে হবে, আমি তো কারো অধীনে আছি, আমার অধীনে তো অনেকে আছে। এখন আমি কি আমার অধীনস্থ কিংবা উপরস্থ যারা রয়েছে, পারিবারিক হোক, সামাজিক হোক, কর্মস্থানে হোক, উঠতে বসতে চলতে ফিরতে প্রতিটা জায়গার মধ্যে আমার দ্বারা কেউ দুর্ব্যবহারের শিকার হচ্ছে কিনা? হ্যাঁ, একটা বিষয়, কাউকে কেউ কিন্তু অহেতুকভাবে কিন্তু দুর্ব্যবহার করে না। অনেকের স্বভাব এমন হয়ে গিয়েছে, স্বভাব আচরণ, যে দুর্ব্যবহার করেই ফেলে। গালমন্দ করাটা কিন্তু মুখের লফস হয়ে গিয়েছে, অবশ্যই বলতে বলতে বলেই ফেলছে। আবার অনেকে দেখা যায় সেটা কিন্তু স্বভাব চরিত্রের একটা অভ্যাসে পরিণত হয় না। দেখা যাচ্ছে রাগের বশীভূত যখন হয়, সে রাগকে কন্ট্রোল করতে পারে না। তাইলে আমাদের উচিত নিজের জায়গা থেকে নিজেকে এই দুর্ব্যবহার থেকে কন্ট্রোল করা, যাতে আমি একজন মুসলমান হিসেবে আমার মা বাবার সাথে আমি যখন আমার দ্বারা যাতে দুর্ব্যবহার না হয়। দুর্ব্যবহার এমন না শুধু গালমন্দ করে দেওয়াটা দুর্ব্যবহার না, এটার বিভিন্ন সাইট আছে। আমি প্রথমেই বলেছি যে অঙ্গভঙ্গির মাধ্যমে, ইশারার মাধ্যমে, অপমান করার মাধ্যমে, সবার সামনে চিৎকার করে কথাবার্তা বলার মাধ্যমে, দায়িত্ব বহনের মাধ্যমে, দায়িত্ব অবহেলা করার মাধ্যমে, বিভিন্ন ওয়েতে কিন্তু দুর্ব্যবহার করা হচ্ছে। আর দুর্ব্যবহারের ক্ষতিটা কেমন? ঘরের মধ্যে পারস্পরিক ঝামেলা লেগে আছে, ভাতৃত্বের বন্ধন নষ্ট হয়ে যাচ্ছে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাচ্ছে। এটার জের ধরে কেউ কারো বড় ভাই যে বড় ভাইকে এটা বলে দিছে, পাড়া এ পাড়া আর ওই পাড়া, এখানে অনেক জায়গার মধ্যে বিভিন্ন এরিয়ার মধ্যে কিন্তু এগুলা বিভিন্ন জেলার মধ্যে শোনা যায় যে অমুক পাড়ার সাথে অমুক পাড়ার মধ্যে যুদ্ধ লেগে আছে। আল্লাহ মাফ করুক, অমুক গ্রুপের সাথে অমুক গ্রুপের গ্রুপিং লেগে আছে কেন, তার সাথে সংঘর্ষ লেগে আছে কেন, সে ওই জায়গার মধ্যে দুর্ব্যবহার করেছে। আমিও দেখে নিব, আমি কিছু করতে পারি, আল্লাহ পানা। এভাবে করতে 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 সমাজের মধ্যে আল্লাহ মাফ করুক হত্যাকাণ্ড, গীবত, বড় বড় ধরনের ক্রাইম। আবার আপনি যদি চিন্তা করেন এমন এমন বিষয় ঘটে যায় আল্লাহ তাআলার পানা, এটার জেদ ধরে ঘরের মধ্যে, ঘরের বাসিন্দা যারা রয়েছে দুর্ব্যবহার করেছে একজন, এর ফলশ্রুতিতে
পরিবার পরিজনের মধ্যে যারা আছে তারাও শান্তিতে থাকতে পারে না, ওরা ছেলেটারা কন্ট্রোল করতে পারছে না, সবাইকে যখন যেমন ইচ্ছা সে তেমনই বলে দেয়, যার ফলশ্রুতিতে আমাদেরকে বুক করতে হয়, সরি বলতে হয়। অনেক সময় একটা জিনিস বললাম নিয়ন্ত্রণের বাইরে চলে যায় কারোর পক্ষ থেকে, যখন কি হয়েছে কি, আবার এমনও মানুষ আছে যারা সহজে কিন্তু দুর্ব্যবহার করে না, যখন কারো পক্ষ থেকে বিভিন্ন বিষয় চলে আসে তখন কন্ট্রোলের বাইরে গিয়ে সে কিন্তু বলে দেয়, পরে সরি বলতে হয়, সরি এটা আসলে উচিত ছিল না, বলে ফেলছি, করে ফেলছি, বলে ফেলছি। তো যে জিনিসটা কর সেজন্য বলা হচ্ছে দুর্ব্যবহারটা জবানের, জবানের সম্পর্ক রয়েছে। তো একবার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু জবানকে ইশারা করে বলেছে, হে জবান তুমি সংযত থাক। তুমি সংযত থাকলে সকালবেলা জিহ্বাকে ধরে, তাহলে পুরা শরীর সংযত থাকবে। আর যখন এটা সংযত না থাকে, প্রতি সকালে নিজেকে আহ্বান করতে, তখন কি হয়, নিজের শরীরের মধ্যে কি হয়, আঘাত আসে। মানুষ মায়ের কখন খায়, যখন এই জবানকে সংযত রাখতে পারে না। সেজন্য একজন মুসলমানের হুসনে আখলাক, উত্তম চরিত্র হচ্ছে সে কাউকে দুর্ব্যবহার করবে না, সে সবার সাথে ভালো আচরণ করবে। ইনশাআল্লাহ। নাইম ভাই মাশাআল্লাহ, খুব সুন্দর মাদানী ফুল শুনছি আমরা দুর্ব্যবহার সম্পর্কে। আলহামদুলিল্লাহ, আরও মাদানী ফুল নিব। তো আসুন, কিছু কল আছে, আমরা কলটা নিয়ে নিই, এরপর ইনশাআল্লাহ আমরা সামনের দিকে অগ্রসর হতে থাকবো। কিছু কল আছে, শুনিয়ে দিন ইনশাআল্লাহ। আমার নাম আব্দুল হামিদ রেজা, আমার বাড়ি সৈয়দপুর। জি মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান জি পারিবারিক ও সামাজিক ব্যাধি, মাশাআল্লাহ অনুষ্ঠান অনেক সুন্দর। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে উভয়জনের কল্যাণ দান করুক এবং মাদানী চ্যানেলকে সারা বিশ্বে প্রচার করার তৌফিক দান করুক। আমিন আমিন। পরবর্তী কল শুনিয়ে দিন। আমার নাম সাদ, আমার বাড়ি চট্টগ্রাম। মাশাআল্লাহ, মাদানী চ্যানেল খুব সুন্দর প্রোগ্রাম, পারিবারিক ও সামাজিক ব্যাধি। এই অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারি। জি জি, আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে দিন দিন আরো উন্নতি দান করুন। আমিন আমিন। পরবর্তী কল শুনিয়ে দিন। আমার নাম কাউসার, আমার বাসা সিলেট মৌলভীবাজার। মাদানী চ্যানেলের একটি ধারাবাহিক অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি, এই অনুষ্ঠানটি আমার কাছে অনেক ভালো লাগে, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসলে পারিবারিক ও সামাজিক ব্যাধি কোথায় নেই, সব জায়গায় আছে। সবাই তো সমাজ নিয়েই বসবাস করে, সমাজের বাইরে তো কেউ নেই, সমাজ ছাড়া কেউ বসবাসই করতে পারে না। আর পরিবার ছাড়া তো বসবাস করা একেবারেই এটাই বলা যায় না যে কী অবস্থায় একটা পরিবার ছাড়া থাকবে। কোনো মানুষ যদি তাকে চিন্তামুক্ত রাখতে চায় বা সকল ধরনের জটিলতা থেকে মুক্ত রাখতে চায়, একটা পরিবার তার জন্য বিশেষ প্রয়োজন। আর এই অনেকে মিরাজ ভাই, অনেকে এভাবে বলে থাকে যে দুর্ব্যবহার করা চলা যায় না। জি, এমনও কিন্তু শোনা যায় টিকতে হলে দুর্ব্যবহার করতে হয়। মানুষকে যত বেশি তুমি জোর গলায় কথা বলতে পারবা, তুমি তত বেশি টিকে থাকবে। অথচ এটা মানুষের সৃষ্ট কথা, শয়তানের অস্ত্র ছাড়া আর কিছুই না। হ্যাঁ, চলতে গেলে নম্র স্বভাবের মানুষকে স্বাভাবিকভাবে বোকাই মনে করে, জি, সে কিছুই জানে না। অথচ মুমিনের আচরণ, এই ব্যাপারে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকও আসছে। জি, একজন মুমিন হিসেবে, একজন মুসলমান হিসেবে তাকে কেমন হওয়া দরকার। আচ্ছা, যে ব্যক্তি দুর্ব্যবহার করে তাহলে সে কি সচ্চরিত্রবান হতে পারবে? জীবনেই না। সচ্চরিত্রবান মানুষ তো এটাই যার মধ্যে নম্রতা আছে, যার মধ্যে ভদ্রতা আছে, জি, যে কথা বলার আগে চিন্তা ভাবনা করে কথা বলে, যার মধ্যে মিষ্টতা আছে। জি, অবশ্যই। এখন এই মিষ্টতা মানে সে বোকা নয়, যে মিষ্টতা, যে নম্রতা মানে এটা নয় তাকে সবাই ঠকিয়ে দিয়ে চলে যাবে। জি, নম্রতাটা তো মুমিনের বৈশিষ্ট্য। বরঞ্চ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে মুবারক আসছে, যেটা আপনার হযরতে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিন এতই নম্র স্বভাব, মুমিন এতই নম্র স্বভাব, কোমলভাষী হয়ে থাকে, জি, যে তার নম্রতার কারণে লোকেরা তাকে বোকা মনে করে। মুমিনের স্বভাবটাই এরকম, মুমিনের স্বভাব। তাহলে এটা হচ্ছে দুর্ব্যবহার, অভদ্রতা। দুর্ব্যবহার কিন্তু অভদ্রতা, এটা ভদ্রতার কায়দায় পড়ে না। আর এর বিপরীতে হচ্ছে নম্র ভাষা, জি, সচ্চরিত্রবান। আর যে সচ্চরিত্রবান নম্র হবে তাকে মনে মনে বোকা। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে বলে দিয়েছেন যে মানুষ তাকে বোকা মনে করবে। তাহলে যে নম্র স্বভাবের মানুষ সে বোকা নয়, সে বরঞ্চ মুমিন। আচ্ছা, এরপর আছে যেটা আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি কি তোমাদেরকে ওই ব্যক্তি সম্পর্কে বলবো না যার উপর জাহান্নামের আগুন হারাম? জাহান্নামের আগুনই হারাম। আচ্ছা, তো বলে দিলেন যে নম্র স্বভাব অবলম্বন, কোমলভাষী, মানুষকে মার্জনাকারী অর্থাৎ মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, এবং
চাহিদা পূরণকারী। এখন দেখেন, নম্র স্বভাব, জি, ভাষাটা কোমল হবে। আর আমরা যত বেশি কর্কশ হতে পারবো, যত বেশি উঁচু গলায় কথা বলতে পারবো, নিজের কথাটা উপরে রাখতে পারবো, কয়েকজনকে দুর্ব্যবহার করতে পারবো, কয়েকজনের সাথে দুই চারটা বলে দিতে পারবো, দু চারটা গালমন্দ বলে দিতে পারবো, সে মনে করে বাবা আমি তো বাহাদুর, আমি সমাজের মধ্যে এমন একটা কিছু, আমি তো, আমাকে সবাই ভয় করে। আসলে তাকে সবাই ভয় করে না। হয়তো আজকে সে মানুষকে উল্টা সিধা বলার কারণে মানুষ নিজেকে নিজে নিরাপদ রাখার জন্য তার থেকে দূরে আছে, তার সাথে তাল মিলিয়ে চলে, কথা বলে, কিন্তু তাকে সবাই ঘৃণা করে। আর দ্বীন ইসলাম তাকে এই কাজটাকে প্রাধান্য দেয় না, এটা প্রাধান্য দেয় না, এটা মুমিনের কায়দায় পড়ে না। আমাদের উচিত আমরা একজন মুসলমান হিসেবে আমাদের স্বভাব, আমাদের চরিত্র, আমাদের ব্যবহার, আমাদের চলাফেরা দুর্ব্যবহার থেকে যাতে বিরত থাকতে পারি আমরা। যদি এটা করা না হয়, তাহলে এই যে রোগ, এই যে ব্যাধি, যেটার কথা নিয়ে আজকে আলোচনা হচ্ছে, মাদানী চ্যানেলে তো এই অনুষ্ঠানটা হয় প্রতি সপ্তাহে এক একটা বিষয়। তো আসলে দর্শক শ্রোতাদেরকে আমি বলবো যে আমরা মাদানী চ্যানেলে কিন্তু আমরা কল পাঠাই, অনেকে পাঠায়, কিন্তু যে বিষয়ের টপিকে কথা বলা হচ্ছে সে বিষয়ের আলোকে আপনার ঘটে যাওয়া মন্তব্য কিংবা আপনার এমন কিছু হয়তো আপনার কল আসতে পারে যে কলের বিনিময়ে দেখা যাচ্ছে অনেকের পরিবর্তন হতে পারে, তো বিষয় ভিত্তিক রাখা দরকার। আর আমাদের উচিত আমরা যারা মুসলমান একে অপরের প্রতি ভালোবাসা স্থাপন করে। কেউ দুর্ব্যবহার করে দিয়েছে, অনেক সময় দেখা যায় সবাই কিন্তু উগ্র মেজাজে হয় না, কোনো কারণে হয়, তো তার উচিত তাকে একবার দুইবার ক্ষমা করা, তাকে বোঝানোর চেষ্টা করা দরকার। অবশ্যই অনেক সময় আমরা তাকে তার থেকে মুখ ফিরিয়ে নিই, তার গীবত করি। হতে পারে তাকে একটু বোঝানোর মাধ্যমে, তাকে একটু ট্রিটমেন্ট করার মাধ্যমে, রুহানি ট্রিটমেন্ট, যেমন আমির আহলে সুন্নাত রাগের চিকিৎসা আমির সুন্নাতের ব্যাপারে বলছেন, এটা আমরা শুনবো ইনশাআল্লাহ। তো আমরা শুনছিলাম আলহামদুলিল্লাহ, নাইম ভাই থেকে আরো শুনবো। সাথে সাথে আমি বলবো যে দেখুন, দুর্ব্যবহার, এটা দুর্ব্যবহার বলতে কি বলা যাচ্ছে? দূর অর্থাৎ আমরা যেটাকে ডিভাইডেড করি, দূর মানে দূরে, ব্যবহারের কারণে দূরে সরে যাচ্ছে। যে নাইম ভাই যেটা বললো যে নিরাপত্তা চাইতেছে, তার থেকে বাঁচার জন্য দূরে সরে যাচ্ছে। তো এমন অবস্থা আমাদের হতে হবে যেন আমাদের থেকে দূরে সরে না যায়। দূরে সরে যাওয়া এটা বাহাদুরি নয়, আমাকে কেউ ভয় পাওয়া বাহাদুরি নয়, আমাকে কেউ ভালোবাসা, আমার সংস্পর্শে থাকা, এটা যে মেনে নিতে পারবে বা যার কাছে এই সুন্দর প্রচেষ্টাটা আছে, সুন্দর এই অভ্যাসটা আছে, সেই সমাজে বলুন, পারিবারিক বলুন, সব জায়গায় মানিয়ে নিতে পারে। আসলে এখানে আমরা জেনারেলভাবেই কথাগুলো বলছি। যেমন আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম যে একটা শুকনো খেজুর গাছের সাথে হেলাম দিয়ে খুতবা পড়তেন, কোন একজন আনসারি সাহাবিয়া একটা মিম্বার বানিয়ে দিয়েছেন। ওই মিম্বারে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলাম খুতবা দেওয়া শুরু করেছেন, ওই খেজুর গাছ থেকে একটা কান্নার, অর্থাৎ কোথাও থেকে একটা বাচ্চার মতো কান্নার আওয়াজ আসছেন। তো সবাই সেদিন যারা জুমাতে গেছিলেন, সবাই সাহাবারা সাক্ষী ছিলেন, সবাই শুনছিলেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলাম লক্ষ্য করলেন যে ওই খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলাম যখন সামনে গেলেন, হাত বুলিয়ে দিলেন, তার বাচ্চার মতো হিচকিচার দিয়ে কান্না শুরু করে দিলেন। কেন? কারণ এটা মহব্বত, যে সংস্পর্শ, দুর্ব্যবহার করার কারণ নয়, আল্লাহ রাসূল ইসলামের মহব্বতের কারণে। আল্লাহ রাসূল ইসলাম যখন মিম্বার পেয়ে গিয়েছে, আর হেলাম দিচ্ছে না, আর সংস্পর্শ পাচ্ছে না, তখন এই খেজুর গাছের কান্না আর কেউ ধরে রাখতে পারলো না। তো অনেক বড় লম্বা ঘটনা যে এই গাছকে জিজ্ঞেস করা হলো যে তুমি যদি চাও তোমাকে পূর্বের অবস্থায় ফেরত দেওয়া হবে, তো আগের মতো তুমি ফল দিতে থাকবে, সবাই তোমাতে ফল খেতে থাকবে, আবার তুমি যদি চাও তোমাকে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে, আল্লাহর ওলিদেরকে তুমি জান্নাতে খেজুর খাওয়াবে। তো ওই খেজুর গাছটি আলহামদুলিল্লাহ দুনিয়াকে নয় আখিরাতকে প্রাধান্য দিয়েছিলেন, তো জান্নাতই চেয়েছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবাদেরকে নসিহত করতে বলেছিলেন, দেখো এই জীবটাও কেমন সামাজদার, কেমন বুঝদার, যে সে দুনিয়াকে নয় পরকালকে কি করে দিয়েছে, প্রাধান্য করে দিয়েছেন। তো আমাদেরও শিক্ষা যে আমরা দুর্ব্যবহারের মাধ্যমে কাউকে দূরে ঠেলে না দিয়ে আমরা ভালো ব্যবহারের মাধ্যমে সংস্পর্শ হাসিল করি, মহব্বত সৃষ্টি করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো শারীক ভাই, আপনার সাথে আরো কথা যে মাদানী ফুল পাচ্ছিলাম ইনশাআল্লাহ দুর্ব্যবহার সম্পর্কে। আসলে দেখুন মিরাজ ভাই, জি নাইম ভাই যে বিষয়টি বলেছিলেন আমি ওখান থেকেই শুরু করব। জি, আপনার সমাজে এক শ্রেণীর মানুষ বসবাস করছে বর্তমানে, যারা
নিজেদের ক্ষমতার কারণে, নিজেদের এই একটা আধিপত্যের কারণে তারা সাধারণত সমাজে যারা নিচু শ্রেণীর মানুষ হয় তাদের প্রতি এক ধরনের অসৎ আচরণ করে থাকে। তো তাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন আসলে যে দেখুন, আজকে আমার ক্ষমতা আছে, আজকে আমার লোকবল আছে, আজকে আমার শরীরে শক্তিও রয়েছে, কিন্তু এই ক্ষমতা এটা কে দিয়েছে? এটা তো আমার আল্লাহ তাআলা দিয়েছে, তাই না? এই যে শক্তি আমি ব্যয় করছি বা এই শক্তি আমি দেখাচ্ছি অন্য কাউকে বিভিন্ন চোখ রাঙিয়ে বা খারাপভাবে তার প্রতি যে ব্যবহারটা করছি, এটাও তো আমার আল্লাহ তাআলাই তো এই শক্তি দিয়েছেন। যদি আমার আল্লাহ তাআলা না চায় তাহলে তো আমার এই চোখ নয়, আমার একটা চুলও নড়ার কি রাখে না, ক্ষমতা রাখি না আমি আপনি, তাই না? আমার আল্লাহ তাআলার হুকুম ছাড়া বান্দা এক চুল পরিমাণও তো নড়বে না। অবশ্যই। তাহলে আল্লাহ তাআলার দেয়া শক্তি এটা একটা নিয়ামত, আল্লাহ তাআলার দেয়া ক্ষমতা এটাও একটা নিয়ামত। কেননা আল্লাহ তাআলা যাদেরকে যে নিয়ামত দিবেন তাদেরকে কাল কিয়ামতের ময়দানে ওই নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করা হবে, সে সেটাকে কিভাবে ব্যবহার করেছিল। তাহলে আমি আপনি যারা ক্ষমতার দাপটে ধনী, আপনি গরিবের প্রতি এক ধরনের দুর্ব্যবহার করছেন, সে আপনার ঘরে কাজ করে, নিচু শ্রেণীর লোক কোনো একটা ভুল করেছে, একটা কাজ করতে গিয়ে কাচের একটা গ্লাস ভেঙে ফেলেছে, তাই প্রতি আপনি তার প্রতি গালিগালাজ করতে পারবেন এমনটা তো নয়। এই যে গ্লাস ভেঙে ফেললো সে, তাহলে তার প্রতি যে খারাপ আমি আচরণ করবো এমনটা তো নয়। এটা তো আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছে না, তাই না? তো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান যারা আল্লাহ তাআলার নেক বান্দা ছিলেন, ইনাদের শিক্ষা কেমন দেখুন। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনার কথা, ইনার উদাহরণগুলো যদি আমরা দেখি ইনার জীবনীতে, হযরত ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার ব্যাপারে যারা ইনার আশেপাশে ইনার সঙ্গীর সাথে ছিলেন, ইনারা প্রায় সময় কি করতেন, ইনাকে বলতেন যে আপনারকে অমুক ব্যক্তি এভাবে এভাবে গালিগালাজ করছে, আপনাকে অমুক ব্যক্তি এভাবে এভাবে গালিগালাজ করছে। একদিন কেউ একজন তাকে অধিক পরিমাণে গালিগালাজ করলো, যাকে সেই ব্যক্তি ধরে নিয়ে আসলো। তো ধরে নিয়ে আসার পর তখন তাকে এই চিন্তা করলো যে এত বড় খারাপ ব্যবহার করলো, যার কারণে তাকে হত্যাই করে ফেলবে, এমন ডিসাইডেড হয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। পরক্ষণে তার মধ্যে আবার কি জানে আসলো, সে তাকে জেলে বন্দি করলো যে ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করবে, ইনার থেকে পরামর্শ নেবে। তখন ওমর বিন আব্দুল আজিজ যখন এটা জানতে পারলো, তখন বলল যে এই ব্যক্তিকে তুমি মুক্তি করে দাও, কেননা আমি এটার ব্যাপারে ভয় করি যে আল্লাহ তাআলা যদি কাল কিয়ামতের ময়দানে আমি যদি ওর থেকে বদলা নিয়ে ফেলি, আর সেই ব্যক্তি যদি আমার ব্যাপারে আল্লাহ তাআলার দরবারে বলে দেয়, তখন আমার কি অবস্থা হবে। তাহলে আল্লাহ তাআলার নেক বান্দাগণ ইনাদের ভয় ছিল যে আল্লাহ ইনি আমার সাথে অসৎ আচরণ করছে, কিন্তু এটাকে ইনি ধৈর্য ধারণ করে নিয়েছেন। কখনো এটার ইনার কাছে ইনি চাইলেই কিন্তু এটার কি করতে পারতেন, দাপট দেখাতে পারতেন, প্রতিশোধ নিতে পারতেন। আজকে সমাজে যে একটা ব্যাধি এই দুর্ব্যবহারের সাথে একেবারে সম্পৃক্ত, সেটা হচ্ছে প্রতিশোধের স্পৃহা মানুষের মধ্যে। সে আমার সাথে খারাপ আচরণ করেছে, আমি তার সাথে খারাপ আচরণ, নাইমে যে বিষয়টি বলেছিলেন যে সে তার মনের মধ্যে সেটা গেঁথে রাখে, পরক্ষণে কোন একটা যখন বিষয় তার সাথে সুযোগ হয়ে যায়, তখন সেই বদলাটা কিন্তু নেয়, আর এমন ভাবে নেয় হয়তো তার সাথে অনেক বেশি পরিমাণ ক্ষতি তার করে ফেলায়। এটা তো একজন উত্তম ব্যক্তি যিনি মুমিন হয়ে থাকে, তার আচরণ তো এমন হতে পারে। তাহলে আমার আপনার চিন্তা করা উচিত, আমি আপনি যে সমাজে বসবাস করছি, সে আমার একজন মুসলমান ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট এই হাদিস শরীফ যে মানুষের জবান এবং হাত থেকে যদি একজন মুসলমান ভাই এবং হাত এবং জবান থেকে যদি কোনো অন্য মুসলমান ভাই নিরাপদ না থাকতে পারে, তাহলে সে কোনো মুমিন ব্যক্তি হতে পারবে না। তো দেখুন, যারা এরকম আচরণ করছেন তারা যতই কিছুই করেন না কেন, ইবাদত গুজার হোক, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এর আমলদার, কিন্তু মুসলমানদেরকে কষ্ট দেওয়ার কারণে, ওই অসৎ আচরণ দুর্ব্যবহার করার কারণে তারা তাদের ঠিকানা নাউজুবিল্লাহ হয়তো বা জাহান্নামে বানিয়ে ফেলছে। তো তাদের প্রতি অনুরোধ করব, আমরা চিন্তা করি আমাদের ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, এই নিয়ামতকে উত্তমভাবে ব্যবহার করি। কেননা দেখুন না, এমন ঘটনা এই মিরাজ ভাই আমরা শুনতে পাই না যে আল্লাহ তাআলা নেক বান্দাগণের সাথে অমুক জায়গার রাজার কাছে গিয়েছিল, দাওয়াত দিয়েছিল, ইনি এমন কথা বলেছেন, এমন ব্যবহার করেছেন যেটি কিন্তু রাগ চলে আসবে, কিন্তু ইনি ইনার মিষ্ট ভাষা দিয়ে, নম্র ভাষা দিয়ে ইনাকে বুঝিয়েছেন, যার বদৌলতে ওই ব্যক্তি ওই পুরো একটা ওই গোত্র পর্যন্ত কি চলে এসেছে, ইসলামের সুশীতল ছায়ে চলে এসেছিল। এই শিক্ষাগুলো হচ্ছে আমাদের জন্য এই
উত্তম শিক্ষা। আমরা এখান থেকে আসলে কিভাবে বেরিয়ে আসবো, প্রথমত এখন চিন্তা করতে হবে সেটা। দুর্ব্যবহার এটা একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এখন আমি আপনি মুসলমান কিভাবে বেরিয়ে আসবো ইনশাল্লাহ, এরকম মাদানী ফুল আপনার থেকে আমি আবার নিব ইনশাল্লাহ। আমি নাইম ভাইয়ের কাছে যাবো, নাইম ভাইয়ের কাছে যাওয়ার আগে সেটাই একটাই কথা বলবো ইনশাল্লাহ। দেখুন, আমরা দুর্ব্যবহার থেকে বাঁচার ক্ষেত্রে এখানে মুমিনের কথাও কিন্তু বারবার আসতেছে। তো আপনি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনি নিজে বলুন, আপনি কি চান, আপনি নিজে চান যে কারো কাছ থেকে আপনি ধোঁকা না খান? কিন্তু মুমিনের একটা সিফাত হচ্ছে, মুমিনের একটা আচরণ হচ্ছে যে মুমিন ধোঁকা খায়ও না, দেয়ও না। তো আপনি ধোঁকা বা কোনো দুর্ব্যবহার শুনতেও চান না, ধোঁকা খেতেও চান না, তাহলে মুমিন তো আমাদেরকে হতেই হবে। প্রত্যেক ব্যক্তি যদি আমরা মুমিন হয়ে যাই, তাহলে আমাদের প্রত্যেকের আচরণই পরিবর্তন হয়ে যাবে। এখন আমি ধোঁকা দিব কিন্তু আমি ধোঁকা খেতে চাই না, আমি দুর্ব্যবহার করবো আমি দুর্ব্যবহার শুনতে চাই না, এমন তো হবে না। সবাই যদি আমরা নিজেদের চরিত্রকে মুমিনের মধ্যে অন্তর্ভুক্ত করে ফেলি, মুমিন হয়ে যায়, ইনশাল্লাহ এইগুলো ব্যাধি থেকে কিন্তু আমরা বাঁচতে পারবো। তো কয়েকটি মেসেজ আছে, আমি এগুলো একটু পড়বো এবং সাথে সাথে ইনশাল্লাহ নাইম ভাইয়ের কাছে যাব। তো আরেকজন লিখলো মাশাআল্লাহ জাওজাল, যে দরশবীর একটু আগে একটা ফজিলত দিয়ে শুরু করলাম, তো উনি এটা শুনে খুব উৎসাহিত হয়েছেন এবং বললেন যে বেশি বেশি আমল করার জন্য ছোট দরশরীফ যদি আমাদের বলে দিতেন উপকৃত হতাম। ইনশাল্লাহ এই ছোট দরশরীফের ব্যাপারে উপকৃত নাইম ভাই তেজি শুরু, সাথে সাথে ইনশাল্লাহ আমির আল সুন্নতের ব্যাপারেও মাদানী ফুল পেশ করছিলেন, কীভাবে ইনশাল্লাহ দুর্ব্যবহার বা মাদানী ফুল দিচ্ছে আমাদেরকে, তা আমরা শুনি ইনশাল্লাহ। তো নাইম ভাই একজন প্রশ্ন করলো যে ছোট ছোট দরশরীফ যে ইনশাল্লাহ আমল করার জন্য আমরা পড়তে পারি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। যে ব্যক্তি এই দরুদ শরীফটা পাঠ করবে তো তার জন্য রহমতের 70টা দরজা খুলে দেওয়া। সুবহানাল্লাহ। রহমতের দরজা, এটা কি কাজে আসবে রহমতটা? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন কোনো বান্দার জন্য রহমতের দরজা খুলে দিবে, তো আল্লাহ বলা যায় তার জন্য কত ধরনের রহমত তার উপর চলে আসবে। সেজন্য উচিত আমাদেরকে দরুদ শরীফের আধিক্য করা, আর দরুদ শরীফের আধিক্য করার মাধ্যমে আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে কিন্তু অন্তরের মধ্যে নম্রতা সৃষ্টি হয়। আজকে দুর্ব্যবহার এত বেশি প্রভাব করেছে, যার কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খলা, এত বেশি বিশৃঙ্খলা দুর্ব্যবহার থেকে। আর এই দুর্ব্যবহার কিন্তু আসলে স্বভাব কিন্তু একরকম হয়ে থাকে না। অনেক সময় দেখা যায় এই দুর্ব্যবহার এই জন্যই হয় যে মানুষের ভালো কিছুর অভ্যাস না থাকার কারণে দুর্ব্যবহার, ভালো অভ্যাস না থাকার কারণে তো রয়েছে, এটা তো রয়েছে। সাথে সাথে এটাও দেখা যায় যে আমি ক্ষতিগ্রস্ত হলাম, কেউ আমাকে ক্ষতি করলো, তো ক্ষতি করার পরে দেখা যাচ্ছে তার সাথে দুর্ব্যবহার করে ফেলছি। তো এটা সবার পক্ষে সম্ভব না, সেটার জন্য কিন্তু চেষ্টা করতে হবে, অনেক বেশি চেষ্টা চালিয়ে যেতে হবে। আমার আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার কথাই বলছিলাম যে তিনি আমাদেরকে উত্তম দিক নির্দেশনা দিয়েছেন, কিভাবে আমরা এই ভেদি থেকে আমরা কিভাবে বেরিয়ে আসবো। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার লিখিত রিসালা পুস্তিকা রাগের চিকিৎসা, এর মধ্যে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আমরা যাতে রাগকে কন্ট্রোল করি। এটা কিন্তু দুর্ব্যবহারটা কিন্তু রাগের কারণে সৃষ্টি হয়, রাগের কারণে সৃষ্টি হয়। অনেকে বোঝাতে গিয়ে দুর্ব্যবহার করে, সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া যায়, কেউ একজন ভুল করলো দুর্ব্যবহার করে করতে হবে তা তো না। তো এগুলোর জন্য আসলে প্রশিক্ষণ দরকার, প্রশিক্ষণ ছাড়া হয় না। তো রাগের চিকিৎসাটা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমি বলবো সবাইকে অধ্যয়ন করার জন্য। সাথে সাথে ওখানে একটা চিকিৎসাও দেওয়া হয়েছে, যখন কারো উপর রাগ চলে আসে, কেউ ভুল করলো বা মিসগাইড করলো কিংবা আমার সাথে অসৎ আচরণ করলো, আমি স্বাভাবিক ছিলাম, সাথে সাথে রাগ চলে আসছে মাথায়, এখন কী করতে হবে বলা হচ্ছে যদি ধারণা থাকে বসে যাওয়ার জন্য, বসে থাকলে তাও রাগ চলে আসলে শুয়ে যেতে বলছে, কারণ আল্লাহ তাআলা আমাকে মাটি থেকে সৃষ্টি করেছে। এরপর বলা হচ্ছে অজু করার জন্য, অজু করতে বলা হচ্ছে। রাগকে কন্ট্রোল করা কিন্তু ফরজ, কখন যখন সেটার প্রয়োগ করাটা হারাম হয়ে যায়, নিজেকে কন্ট্রোল করতে হবে, তখন রাগ দমন করতে হবে। রাগ তো স্বাভাবিক আসতেই পারে, এটা কি হারাম নাকি? না, রাগ হারাম না, রাগের বশবর্তী হয়ে রাগকে খারাপ কাজে প্রয়োগ করাটা কিন্তু হারাম, যেটা মানুষের জন্য ক্ষতিকারক। তা আজকাল আমাদের যদি খেয়াল করি, আমরা আল্লাহ তাআলার সৃষ্টি, একে অপরকে কিন্তু এমনিতেই কিন্তু রাগায় না, একে অপরের সাথে কেউ এমনিতে দুর্ব্যবহার করে না। হয়তো আমার সাথে হয় নাই, অবশ্যই ওই পরিস্থিতিতে কিন্তু হয়, আমি তো আল্লাহ তাআলার সৃষ্টি, আমার তো ভুল রয়েছে, আমি তো আমার পক্ষ থেকে আল্লাহ তাআলার সবকিছু বিধিবিধান যে 100% হচ্ছে তা তো না, অবশ্যই আমি তো ইনসান,
আম্বিয়া কিরামকে আল্লাহ তাআলা পাক পবিত্র করেছেন। আম্বিয়া কিরাম যারা রয়েছে এরা হচ্ছে গুনাহ থেকে পবিত্র, এদের গুনাহ নাই। আমরা ইনসান, আমরা সাধারণ আল্লাহ তাআলার বান্দা। আজকে আমি আমার অপর ব্যক্তিকে আমার সাথে না বনার কারণে, আমার সাথে বোঝাপড়া না হওয়ার কারণে আমি আজকে দুর্ব্যবহার করছি, কেউ আমাকে খারাপ গালি দিয়ে আমি দুর্ব্যবহার করছি, কিন্তু আমি তো আল্লাহ তাআলার সৃষ্টি। আমি যদি তার সাথে দুর্ব্যবহার করি, আর এই দুর্ব্যবহারের কারণে যদি আল্লাহ আমার উপর নারাজ হয়ে যায়, আল্লাহ মাফ করুক, যদি কোনো বান্দার উপর যদি আল্লাহ নারাজ হয়ে যায়, তাহলে আমার তার কি হবে? সেজন্য উচিত, আজকে আমার শক্তি আছে, সবকিছু আছে, আমি অপরের উপর দুর্ব্যবহার করছি, অসৎ আচরণ করছি, এর বদলা স্বরূপ যদি কাল কিয়ামতের ময়দানে নেকি দিয়ে দিতে হয়। আচ্ছা, নেকি যদি না থাকে, বলা হচ্ছে গুনার পাল্লাগুলো যদি বোঝা চাপিয়ে দেওয়া হয়, তখন বান্দার কি হবে? সেজন্য উচিত, অনেক বান্দা কিতাবের মধ্যে আসছে যারা অপরের সাথে দুর্ব্যবহার করছে। জুলুমের মধ্যে অনেক প্রকার ভেদ আছে, এর মধ্যে একটা হচ্ছে দুর্ব্যবহার। এত বেশি যেগুলোর কারণে সব অবনতি সে সহ্য করেছে, কাল কিয়ামতের ময়দানে এগুলো বদলা নেওয়া হবে। বলা হচ্ছে শুধু দুর্ব্যবহার, অসৎ আচরণ, সেটা মানুষের সাথে না, মানুষ কিন্তু পশুর সাথেও করে। অবশ্যই অনেক সময় দুর্ব্যবহার করে, পশুর সাথে দুর্ব্যবহার বলতে এমন না তাকে আঘাত করার মাধ্যমে, তাকে জুলুম করার মাধ্যমে, এটারও কিন্তু বদলা দিতে হবে। ওই আল্লাহ তাআলার বান্দা হতে পারে আমি যাকে দুর্ব্যবহার করছি, আমি যাকে দুর্ব্যবহার করছি সে আল্লাহর নেক বান্দা। অবশ্যই হতে পারে তার একটা মিস্টেক হয়ে গিয়েছে, ভুল হয়ে গিয়েছে, তাকে আমি দুর্ব্যবহার করছি, কটাক্ষ করছি, তাকে আমি যা তা বলে দিচ্ছি, যদি আল্লাহ নারাজ হয়ে যায় আমার কি হবে? আমি তো আল্লাহ তাআলার একজন নগণ্য বান্দা, আমার কি হবে? তা আমার জায়গা থেকে যদি আমি নিজেকে কন্ট্রোল করতে চাই, আমি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা সবাইকে বলবো, আমাদের পরিবার পরিজন সবাইকে সৎ আচরণ দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুসনে আখলাক, উত্তম স্বভাব চরিত্র কেমন ছিল, এগুলো বারবার অধ্যয়ন করা, বারবার শোনানো, এগুলো বারবার সামনের দিকে অগ্রসর সন্তানদেরকে শিক্ষা দেওয়া উচিত, যাতে করে সবাই কন্ট্রোলের মধ্যে চলে। আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনেছি না বাইর থেকে, আলহামদুলিল্লাহ, তার উপর আমল করার এবং সবসময় নমনীয় থাকার এবং মাফ করে দেওয়ার সেই জজবাটা যেন আমাদের মধ্যে সৃষ্টি হয়ে যায় ইনশাআল্লাহ। তো শারীক ভাই, শেষের দিকে 1-2 মিনিট যদি কোনো মাদানী ফুল দেন, কিভাবে দুর্ব্যবহার থেকে? আসলে মিরাজ ভাই, আলহামদুলিল্লাহ, দুর্ব্যবহার থেকে আমরা যদি মুক্তি পেতে চাই, আলহামদুলিল্লাহ, বর্তমান সমাজে আমরা যদি এই ব্যাধি থেকে নিরাপদে থাকতে চাই, দেখুন, আপনি আজকে হয়তো বা এই অনুষ্ঠান থেকে শুনছি, এটা আমার কানে আজকে আছে, কালকে নাও থাকবে, কিন্তু যদি আমরা এই সুন্দর দাওয়াত ইসলামের পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যাই, এরকম একটি ঘটনা যেটি বাউল মদিনা করাচির মধ্যে এক মানে যুবকের ঘটনা। সে এমন ছিল তার আচরণ যে সে তার মা বাবার সাথে তো খারাপ ব্যবহার করত, তার সাথে সাথে পরিবারের সকল সদস্য এবং তার বৃদ্ধ দাদা দাদির সামনেও নিজের খারাপ ব্যবহারগুলোকে প্রদর্শন করত। তো একদিন আল্লাহ তাআলার দয়া হলো, দাওয়াত ইসলামের কোনো ভাই তাকে নেকির দাওয়াত দিল, যার বদলতে তার অন্তরে গিয়ে সে খারাপ ব্যবহার করছে, কিন্তু যখনই সে নম্র ভাষায় দাওয়াত দিল, তার অন্তরে গিয়ে সেটা লাগলো, আর সে দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য কাফেলায় সফর করলো, এবং সেখানে দেখলো যে ইনারা কিভাবে মানুষকে দাওয়াত দেয়, এবং দাওয়াত দিতে গিয়ে দেখলো যে অনেক সময় আমরাও তো এটা ফেস করে, দাওয়াত ইসলাম মাদানী কাফেলায় যে ইসলামী ভাইয়েরা যখন নেকির দাওয়াত দেয়, বিভিন্ন কটাক্ষ বাগে, বিভিন্ন গালি মন্দ বা অনেক কিছু বলে, তো দেখলো যে এই ধৈর্য এত কিছু বলছে, কিন্তু তারপরেও ইনার জবান থেকে একটা খারাপ বাক্য বলেনি, বরঞ্চ সুন্দরভাবে ইনাকে বোঝানোর চেষ্টা করছে। এটাই ইনার অন্তরে গেঁথে গেল। ওই দিন থেকেই সে তার মুখের যে জবানের খারাপ আচরণ ছিল, দুর্ব্যবহার ছিল, সেটা বন্ধ করে দিল, এবং আলহামদুলিল্লাহ এই পরিবেশ তাকে সেটা পেয়ে দিল। তো তাই সবাইকে বলবো, যারা এই মাদানী চ্যানেল দেখছেন, অনুরোধ করব দাওয়াত ইসলামের এই পরিবেশের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। মাদানী চ্যানেল তো দেখছেন, সাথে সাথে দাওয়াত ইসলামের যে সাপ্তাহিক সুন্নত বরাই ইজতেমাগুলো প্রতি বৃহস্পতিবার হয়ে থাকে, সেখানে যদি আপনারা উপস্থিত হন, পাশাপাশি মাদানী কাফেলায় সফর করেন, বিভিন্ন কোর্স রয়েছে, এগুলো যদি ইনশাআল্লাহুল কারীম যদি আমরা অংশগ্রহণ করতে পারি, আল্লাহ তাআলা যদি চাই, এই দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত থাকার মাধ্যমে ইনশাআল্লাহুল কারীম আমাদের জবানের হেফাজত হবে, এবং আমরা এই ব্যাধি থেকে সমাজ, আমাদের পরিবারকে বাঁচাতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আমরা মোবাইল লিগে দাওয়াত ইসলামী থেকে খুব সুন্দর সুন্দর মাদানী ফুল হাসিল করছিলাম। দেখুন, অনেক আছেন আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল দেখছেন, ডাক্তারও থাকতে পারেন, উকিলও থাকতে পারেন, অনেকেই দেখছেন না। তো ডাক্তার অনেক সময় রোগী দেখতে দেখতে তার মাথা
এমন হয়ে যায়, মেজাজ খিটখিটে হয়ে যায়, রোগীর সাথে দুর্ব্যবহার শুরু করে দেয় না। তো রোগী তো আসলে তার পেরেশানি নিয়ে আসছে, তো ডাক্তারেরও অবস্থা বুঝতে হবে, রোগীরও অবস্থা বুঝতে হবে। তো সামঞ্জস্য রেখে ইনশাআল্লাহ আমরা প্রতিটি ক্ষেত্র বিশেষে প্রতিটি প্রেক্ষাপটে ইনশাআল্লাহ চেষ্টা করব যে আমরা আমাদের এই আচরণগুলোকে, খারাপ আচরণগুলোকে দমিয়ে রেখে ভালো আচরণগুলোকে আমরা ইনশাআল্লাহ যা উপস্থাপন করতে পারি। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই পারিবারিক ও সামাজিক ব্যাধি অনুষ্ঠানটি আপনারা তো দেখতেই পারছেন যে এটা সাধারণ ব্যাপার নিয়ে কথা বলা হচ্ছে এবং পারিবারিক ও সামাজিক ব্যাধিগুলোকে নিয়ে উপস্থাপন করা হচ্ছে। তো যারা আপনাদের সমাজে মাতবর রয়েছে, সর্দার রয়েছে, তাদেরকে এই প্রোগ্রামটি দেখার জন্য উৎসাহ প্রদান করুন। সাথে সাথে যারা আলহামদুলিল্লাহ আযজাওয়াজাল পরিবারের মধ্যে কর্তা রয়েছেন এবং পরিবার নিয়ন্ত্রণ করছেন, তাদেরকেও দেখুন, সবাই মিলেমিশে দেখুন, ইনশাআল্লাহ আযজাওয়াজাল শেয়ার করুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সবাইকে মাদানী চ্যানেল দেখার দাওয়াত দিয়ে এখানে শেষ করছে আজকের প্রোগ্রাম। ইনশাআল্লাহ পরবর্তী প্রোগ্রাম দেখার অনুরোধ জানিয়ে সবাইকে সুস্থতা কামনা করে শেষ করছে আজকের প্রোগ্রাম। ধন্যবাদ সবাইকে। দাও ইখলাস এমন মোরে